হ্যাঁ হ্যাঁ, গিরিশে যাওয়ার সময় 20 জন বাংলাদেশি ছেলে ডুবা মারছে, 15 জনই এক এলাকার। আমি 3 দিন আগে তাহেরপুরে গিয়ে আসছি, সুনামগঞ্জেরই 15 জন। ও যুবক তো পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, তুমি তো ওদের মতো চুলের স্টাইল বানাইলা, ওদের মতো কাপড় পরলা, চোপড় পরলা, ওদের মতো চাইল বানাইলা, চলন বানাইলা, ওদের মতো রঙে রঙিন হইলা, উচিত তো ছিল তোমাকে এইখান থেকে এসা ট্যাক আপ করা, তোমাকে এখান থেকে এসা ভিসা দিয়ে নিয়ে যাওয়া, 20 লাখ টাকা দিয়ে যেতে হবে, আর সমুদ্রের ভিতরে কেন তোমার কবর বানাইতে হবে, এমবেসিতে যে কেন লম্বা লম্বা লাইন ধরতে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি, তো আমি তো ঢাকার থেকে রায়পুরা চলে আসি নাই, আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এর আগে আমাকে কেউ চিনত না। কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকা যেতে হবে? তুমি তো ওদের রঙে রঙিন, ওদেরকে লাইক করো, নাইলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হবে, তোমার শার্ট এরকম কেন হবে, তোমার চাই চলন এরকম কেন হবে? তুমি সারাদিন কেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়া থাকবে? আমি দুঃখে বলতেছি, যদিও আমাদের জন্ম মুসলমানের ঘরে, ইসলামকে আমরা পছন্দ করি না। আল্লাহ চান কিনার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছিলেন। আল্লাহ জান্নাত দিয়া কিনার জন্য দ্বিতীয় আমাকে বাছাই করা, কুদরতি হাতে বাছাই করা, নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে নির্বাচিত। আমি আমার জাতিকে বুঝাইতে পারতেছি, ঈসা আলাইহিস সালামের চোখের পানিগুলা যদি আমি আয়না এখানে দেখাইতে পারতাম, যে কতটুকু চোখের পানি ঝরানোর পরে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, তাইলে আমার জাতিকে আমি বুঝাইতে পারতাম যে আল্লাহ বিনা চাওয়ায় আমাকে উম্মতে মুহাম্মদী। যদি ওই দৃশ্য ভিডিও করে আইনা আমি রায়পুরায় দেখাইতে পারতাম যে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, যেই কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, হায় হায়, ওই কিতাব যাকে দিছিলেন, কালিমুল্লাহ যাকে বানাইছিলেন, ওই পাহাড় আজও নিদর্শন হিসাবে দাঁড়ানো আছে। আমি নিজের চোখে দেখে আসছি তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ে তৌরাত কিতাবকে তারাদাত তাওরাত সরায়া দিয়া বলছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায়। উঠাইলেই তো দেখি ওদের প্রশংসা, মাসালুহুম ফিত তাওরাত, কোরআন বলে, আমি কোরআন পড়তেছি, মাসালুহুম ফিত তাওরাত, কি এখানে কি কোনো হাফেজ নাই? মাসালুহুম ফিত তাওরাত, তাওরাত কিতাব উঠাইলেই দেখতেন আমাদের চেহারা বৈশা আছে, উম্মতে মুহাম্মদীর চেহারা বৈশা আছে। আরে আমি যদি ওই ছবি নিয়ে আসতে পারতাম, দানিয়াল আলাইহিস সালাম শুধু এতটুকু আল্লাহর কাছ থেকে গ্রহণ করছেন, নিছেন, কাঁদতে 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 দানিয়াল আলাইহিস সালাম, যে আমার মৃত্যুর পরে আমার কাফন দাফন যেন উম্মতের মুহাম্মদীর হাতের ছোঁয়া দ্বারা। আজকে তো এই উম্মত জানে না উম্মতের ভ্যালু কত। এই জন্য জান্নাত দিয়া কিনার জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে। আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, স্বাস্থ্যগতভাবে অনুমতিও দেয় না, আমার বয়ানের অনুমতি এখনো আসে নাই। আমি ডিসেম্বরে 28 তারিখে অসুস্থ হয়েছি, জানুয়ারির 28 তারিখ 1 মাস, ফেব্রুয়ারির 28 তারিখ, তারপরে মার্চের 28 তারিখ, 3 মাস। এখনো আমার 6 মাস হয় নাই আমার রিং পড়ালো। 6 মাসের আগে ঘরের তো বাহির হইতে দেয়, কিন্তু কি করবো, দায়িত্ব তো আছে। নিয়ানিসি ওয়াদা, এই জন্য। আর আমি এটা বিশ্বাস করি অল্প কথাই যথেষ্ট, যদি বুঝি, না বুঝলে সারা রাত্র হলেও বুঝে আসবে। তো মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি হতো
তাহলে সৃষ্টি সারা মানুষটাকে, প্রাণীটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলে? যাকে আল্লাহ ভালোবাসলো, যার ভালোবাসার ঘোষণা আল্লাহ দিলেন, ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলে? আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ আমাদেরকে কিনবে না। আল্লাহ কিনবেন কি দিয়া? চিনেন জান্নাত? মাটি মনে হয় এরকমই হইব, ঠিক না? বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? এরকম না? কি মাটি? জান্নাতের মাটি হবে মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের ঘাস হবে জাফরান, পিওর জাফরান। কোত্থেকে আপনাদেরকে আমি দেখাবো? আমি তো দেখে আসছি স্পেনে 2008-এ মাইলকে মাইল জাফরানের বাগান, খ্যার। ওটার ভিতরে দাঁড়াইলেই অনেক হাদিস মনে ওঠে এমনি এমনি। কেননা জান্নাতের নারীদেরকে কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাবে আল্লাহ পিওর জাফরান দিয়ে। হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাপড় দিয়া। ওই বাগানের ভিতরে যাওয়ার পরে আমার মনে উঠছিল, হায় মৌত হয়ে গেলে ভালো হতো। এই বুক যেটা কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়ে তৈরি হবে, ওই বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। না বোঝে না যুবকরা। করতে বুঝবো? সারাদিন মোবাইল চুমা দিয়ে সময় পায় না। সারাদিনে 2-4-20 বার তো মোবাইল টাচ করি চুমা দেয়, ঠিক না? হ্যাঁ, ওরা আবার এটা বুঝবো করতে, আমারটা বুঝবো করতে। আমারটা যদি বুঝতো তাহলে তো হইতোই। বাংলাদেশের যুবক পাগল হয়ে যেত এতদিন জান্নাতের জন্য। হ্যাঁ, মাদকের জন্য কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হইতো না আমার সরকারকে। হায় হায়, মাদক আর কি ডুবাইছে আমার যুবকদেরকে। ইন্টারনেট আমার যুবকদেরকে এর চেয়ে 100 গুণ বেশি ডুবাই দিচ্ছে। ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। কিন্তু কেউ তো কোনোদিন শুনি না অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলতে যে যুবকদের যৌবন সব মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে, আজে বাজে জিনিস দেখার কারণে। ওরা সারাদিন আজে বাজে জিনিস দেখে, 2-3টা মিলা। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি, বাঁশ সাথে সাথে গরম, ঠান্ডা হয়। ওই যে করলাম না, চুমা দিয়া ঠান্ডা হয়। আমি তো বুঝাইতে পারলাম না ওদেরকে। জান্নাত হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমন। জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস। দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যুবক, একটু চোখটা বন্ধ করে ভাবনা, যদি আরেকটু উঠায় দেয় তো কি হবে? মনে হয় বোঝে না, পিডার খায় করতে বলবে, ঠিক না? শুধু পাও খুললে যদি সূর্য আলো হারায় ফেলে, তাহলে আরেকটু যদি উপরের দিকে খুলে দেয় তো কি হইব? হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে থাকবে, লাড্ডু। হুশ চলে যাবে, খালি তাকায় থাকবে। তারপরে গালে চিমটি দিয়া করবো খালি হাসি, বাকি খুললে তোর কি অবস্থা হবে? গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে আর কিছু নাই, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই। তুই হাসি দেখে 30 বছর ট্যা। হায় হায়, আল্লাহর রাসূল বসে, লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আজবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, সমস্ত লবণাক্ত দূর হয়ে যাবে। 4টা সুঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর, এই 4 জিনিসের ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হয়ে যাবে।
এইবার চোখ বন্ধ করে ভাবেন ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরাতে এরম খালি ঘুরাইব, যেখানে তাকাইব ওইখানে চেহারা দেখা যাবে। ডিজিটের মিটার বুকে লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়িতে যে স্যাকও দিল, ঠিক না? হ্যাঁ, আবার কতজন রে শুনতেছি পেপারে দেখি, কতজন রে দেখি আবার প্যাকেট করে বাড়িতেও পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে দেখা যাবে এরকম দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি। সবচেয়ে ছোট বাড়ি হলো যেটাকে আল্লাহ রাজত্ব বলছে, এই দুনিয়ার 10 গুণ ছোট। দুনিয়ার মতো 10 আর 15 বছর আর 17 আর 18 বছর, নাইলে 20 বছর, নাইলে মৌত পর্যন্ত, এর বেশি তো না। এই জন্যই তো কবি বলছে, মৌত নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। हाँ, लालबाग किला से मालिक नाई, सोनार गाँव से शाखा नाई, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে কিন্তু রাজার অস্তিত্ব নাই। আমাদের ঐতিহ্য থাকবে, কবির কথাই সত্য, কিন্তু জান্নাত চিরদিনের জন্য। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4টাকে আরো বেশি কোটি গুণ বাড়ায় দিবে 2টা, মা তাস্তাহি আনফুসুকুম, এরপরেও যা চাবে তাই মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন রায়পুরে চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? কি মনে হয় বোঝে না? হ্যাঁ, ওরা তো টাস্কি লেগে গেছে, দেখা যায় কিছুই বোঝে না। ঢাকায় শব্দ বোঝো? দুনিয়ায় চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি দেখায়? যেমন কক্সবাজার এই দেখেও গেছে নাকি, এগুলো জুতা দেখে আইসে নিঃসন্দেহে, বার্মির জুতা। বেশি তাকাইছে, ওখানে সারা বাংলাদেশ যায় না, গোসল করে, বেশি তাকাইছে, জুতা উঠায় দেখায় দিছে, একবারে সাজ। তোর মা বোন নাই, কি তাকাস বারবার? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাতে আরো মজা বাড়ায় দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে তুই জানিস না, কোটি কোটি না, অগণিত বানায়া লুকায় রাখছি তোর জন্য, তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করে দেওয়ার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে আশ্চর্যান্বিত করে দেওয়ার জন্য আমি বানায় রাখছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। জান্নাতের কোন ফার্নিচার দুনিয়ার কোন দাঁত দ্বারা হবে না। জান্নাতে কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, কোনো লক্কন নাই, কোনো স্টিল নাই, কোনো ফিস্টিল নাই। জান্নাতে 8 প্রকার দিয়ে সমস্ত আসবাবপত্র হবে, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় চমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। প্রত্যেকে রাজা হবে, প্রত্যেকে। দুনিয়ার মতন না, এক সিটে একজনই হইতে পারে এমপি, ঠিক না? এক সময় কজন হইতে পারে? এক সময় এক দেশে একজনই প্রধানমন্ত্রী হইতে পারে, ঠিক না? আবার এক দফতরে একজনই মন্ত্রী হইতে পারে, ঠিক না? জান্নাতে সবাই রাজা হবে, প্রত্যেকের রাজত্ব ভিন্ন ভিন্ন হবে। হতে পারে
রায়পুরে শিক্ষিত মানুষ বলতে পারে এত জায়গা কই পাইবে, ঠিক না? জায়গা দেখানো। সূর্য দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? হ্যাঁ, আচ্ছা 13 লক্ষরে 10 দিয়া ভাগ দেন, দেখেন না কয়জনের জায়গা হয়। 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। ওটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, আরেকটা নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আরো দেখামো। আমরা যেই গ্রামে আছি, সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ইউনিয়নে 47,000 গ্রাম আছে। ইউনিয়ন কয়েকটা গ্রাম নেওয়া হয় না, মনে হয় আপনারা জানেন টানেন না। ইউনিয়ন কি কয়েকটা বাড়ি নেওয়া হয়? কি নেওয়া হয়? মনে হয় ভূগোল টুগুল পড়েই না এরা, শুধু একা আমিই পড়ছি নাকি? কয়েকটা বাড়ি নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, কয়েকটা মহাদেশ নিয়ে এই দুনিয়া। আমাদের গ্রামটায় ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে এই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগে। এটা আপনাদের নাসা বলে, নাসা বিজ্ঞানীরা বলে, আমি বলি না। আমি বিজ্ঞান থেকে নিয়া বলতেছি। কোরআন হাদিসেরটা তো আরো বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জাগার অভাব হবে না, শুধু নিজেকে মানুষ। কি আবারও মনে রাখেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ তার কাছে দুনিয়াতে হইতে পারে, আদম শুমারিতে হইতে পারে, সরকারি কাগজে হইতে পারে, দুনিয়ার রীতিনীতিতে হতে পারে, আমি মানি, কিন্তু ইনদাল্লাহ না। আর আল্লাহ মানুষ ছাড়া কাউকে কিনবেন না, মানুষ হলেই কিনবেন। কি দিয়া কিনবেন? কি দিয়া? জান্নাত দিয়া কিনবেন। দুনিয়ার কারেন্সি না, জান্নাত দিয়ে, চিরদিনের জান্নাত। এই জন্যই তো আল্লাহর রাসূল চোখের পানি ঝরাইছে আর শুধু চিৎকার দিয়েছেন, হিমামুনাল আখিরা, আমার সমস্ত চিন্তা হলো আখিরাত, জান্নাত 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 জান্নাত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 13 দোকান খোয়া গেছে, সাহাবা পাগল হয়ে গেছেন। এই জন্যই তো ওই সমাজের যুবক, এই সমাজের যুবক, একটু আগে আমি বলে আসছি, আমি এরকম যুবকের কবর চিনি যে 14 বছর বয়সে নিজের কবর বানাচ্ছে। আজকে ভারত মহাসাগর তার কবর চুমা দেয় বছরে একবার। কোনটা? ভারত মহাসাগর চুমা দেয় একবার বছরে। কমরু আইল্যান্ডে যে দেখেন, আমি দেখে আসছি। মাদাগাস্কারের পাশে একটা কমরু দেশ আছে, কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুজুরুল কামার। মাত্র 9 লক্ষ লোক, 4টা দ্বীপ মিলে একটা দেশ। ওইখানে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ওই কবর আমি চোখে দেখলাম। 14 বছরের ছেলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর। 1 বছরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরে এসে চুমা খায়, চুমা দেউগুলা বাড়ি খায়। সারা বছরে দ্বিতীয়বার আর আসে, বছরে একবার। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে জানি না। আমি বলছি আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে বলছে, আল্লাহ
মুহাম্মদ, নামে মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। মাথার স্বাদ আমি গোলে মেটাইতে চাই, এই কবরই আমাকে বৎসরে একবার চুমা খেয়ে স্বাদ মেটাইতে দেন, ওই কবরে। এই জন্য বৎসরে একবার যুবক মানুষ বানাও। কয়দিন এখানে, কয়দিন তোমার যৌবন কয়দিন থাকবে বলো? আমি তো যা দেখতেছি তোমাদের যৌবন তো বেশি দিন থাকবে না। কারণ আমরা ছোটবেলা দেখছি সারা এলাকা খুঁজা, বাজার না থানা খুঁজা, জেলা খুঁজা একটা হারবালের দোকান পাওয়া যায় না। আজকে 2-4-50টা দোকান হবে এই রায়পুরা বাজারে হারবালের। কেন এত হারবালের দোকান কেন রাখতেছে? মুড়ির মতো হারবাল অনলাইনে কেন বিক্রি হইতেছে আমরা কি দেখতেছি না? তোমাদের যৌবন মাটিতে মিশতেছে, এই জন্য তো হারবালের দোকান বাড়তেছে। যে যেমনে পারতেছে টাকা লুটা নিতেছে, 2 নম্বর মাল বেচা বেচা। আর যুবকরা দেদাংশে কিনতেছে, অনলাইনে সব ডেলিভারি দিতেছে, ঠিক না? রাগ হয়ে গেল? কয়দিন যৌবন থাকবে? আমরাই বা কয়দিন দুনিয়াতে থাকবো? চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছে। কখন চলে যাব এটাও জানি না। হায় আমরা যাত্রী, যাত্রা চলমান। এই জন্য চলেন নিজেকে মানুষ বানাই। মানুষ বলবেন মানুষ হব কিভাবে? মানুষ বানানোর জন্যই তো মুহাম্মদুর রাসূল। নাইলে উনার দরকার ছিল না। উনি কেন জমিনে? উনি তো সৃষ্টির রাজা, সৃষ্টায়। আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না করে, যেটাকে শাফাআতে কুবরা বলে। উনি যতক্ষণ পর্যন্ত না চাবে ততক্ষণ তো হবে না, হবে না। উনি তো কিয়ামতের মাঠেরও রাজা। কোন নবী রাসূলকে প্রমাণ দিতে পারবে না, আল্লাহ বলবে সালতুতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকেও বলছেন, কালকেও বলবেন সালতুতা। বন্ধু আপনি চান না, যতটি চাবেন, যাকে চাবেন উঠায় আপনার হাতে দিয়ে। শাফি তুসাফা, আপনি মঞ্জুর সুপারিশ করেন, আমি মঞ্জুর করি। ওই রাসূল ওনাকে পাঠাইছেন, উনি আসবে জমিনে, করবে দান শহীদ, বাঁচবে, বাঁধবে পেটে পাথর, জ্বলবে না মাসের পর মাস চুলা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? আমরা চিনি না। যার উম্মত তাকে আমরা চিনি না। হ্যাঁ, আমার জীবনের একটা কাহিনী শোনাবো। হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলীগে গেছিলাম তো। কেন ওখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11। আমি জিজ্ঞেস করছি, যা দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম বিয়ে শাদী হয়েছে? বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? 24 বছর। 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেননা প্রযুক্তির যুগ তো না। তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বলে তুমি ছেলেকে তো জিজ্ঞেস করতে পারতে যে বাপিজা আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? আমি দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছে হুজুর যুক্তিটা তো ঠিক। আর
আমি বললাম তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন কয়দিন দুনিয়া। এই জন্য নিজেকে মানুষ বানাই। হুজুর তো বলা গেল, এতটুকুই যথেষ্ট ছিল। আমি শুধু দুটা কথায় শেষ করব। চান নিজেকে মানুষ বানাইতে? হ্যাঁ, চান জান্নাত পাইতে? সুযোগ তো ছিল রমজানে। একটু আগে আমি বলেছি, রায়পুর আর মানুষ না, বাংলাদেশের মানুষ না, সারা দুনিয়ার মুসলমান রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত নিজের মনে লেখা নিতে। কয় ঢোক? এক ঢোক পানি কত ঢোক? এক গ্লাস? কত? এক কুলি বলে যাকে, এক কুলি, এক কুলি পানি দিয়া জান্নাত লেখা নিতে পারে। আল্লাহ রসুল বলতেছে, মান ফাত্তারা সাইমান, যে কোন রোজাদারকে রোজা খোলাইল শুরবাতা মা, এক ঢোক পানি দিয়া, ফালাহু ইতকু রাকাবা, তার জন্য দোজখ থেকে মুক্তি অবধারিত ছিল। দোজখ থেকে মুক্তি যাবে কোথায়? আরে বলেন না, বলেন। এই রমজানে কেউ এরকম করছি? তাইলে তো পুরা রায়পুরের মানুষ দুই ভাগে বিভক্ত হতো। একদল বলতো তোকে আমি ইফতার করাবো, আমার ইফতার তোমাকে অবশ্যই করতে হবে, কমসে কম রোজাটা আমারটা দিয়ে খুলতে হবে। সে যদি বলতো কেন, বলে আমি জান্নাত লেখায় নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। আল্লাহ রমজানে ডিসকাউন্ট দিছে, আল্লাহ অফার দিছে, অফার। তাহলে দ্বিতীয় দল বলতো আমিও চাই, আমিও তোমাকে ইফতার করাবো। তাইলে একজন আরেকজনকে রোজার আগেই বুকিং চলতে থাকতো, লিখিত বুকিং হইতো, ভাই তোর বাড়ির ইফতার আমি দিব, লিখিত হইতো তোর বাড়ির ইফতার আমি দিব। মা বোনরা মা বোনদেরকে তাশকিল করতো, তোমার বাড়ির ইফতার আমি পাঠাবো, হোক না সেটা এক দোকান। ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু করছি। এই বাজারেও তো বহুত মানুষ পাওয়া গেছে আজানের সময় পথিক ডাকার থেকে আসতেছে, অটো নিয়ে বাড়ির দিকে দৌড়াইতেছে, অথবা কোনো দোকান থেকে একটা পানি কিনাই রোজা খুলতেছে। কিন্তু ওই পানি যে বিক্রি করছে সেও তো বলে না হাত ধইরা, না পানি কিনতে হবে না, আমার আজকে আমি সুযোগ পাইছি তোকে দিয়া জান্নাত কিনা নি। সুযোগ তো ছিল, কিন্তু কেউ তো করে নাই। সুযোগ তো ছিল, এক লোকমা দিয়া জান্নাত। আমি লিখি নাই, ওলামায়ে কেরামকে বলতেছি, আমি লিখি নাই, ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে। ফুজাইল ইবনে ইয়াজকে আপনারা যে তালাশ করে দেখেন, আমি পরিচয় দিতেছি না। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছে, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া, খায়রুম মিন বিনাই জামে, একটা জামে মসজিদ বানানোর চেয়ে উত্তম। আর ওলামা বলে, হাদিস বলে, যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ গ্যারান্টি দিতেছে জান্নাতে তোর জন্য ঘর রেডি করে দেবে। কিন্তু কোন ধনী আছে, কোন বা আমাদের ভিতরে মধ্যবিত্ত আছে যে গরিবদেরকে টোকায় টোকায় এক লোকমা খানা মুখে উঠায় দেয়? কে দেয়? এই জন্য মানুষ হইলে আল্লাহ কিনবে। রাজি মানুষ হইতে? কে কে রাজি দেখি? পাক্কা? পাক্কা তো? শুধু দুটা কাম করতে হবে ডেলি, পারবেন? হ্যাঁ, যুবকরা কি বলে পারবা? আমি পারি তোমাদের স্টেজে নিয়ে আসতে, তোমাদের চেয়ে বেশি দূরে না ওই মানুষটা, ওই মানুষটা তোমাদের চেয়ে বেশি দূরে না, একবারই নেয়ার কাছে। আমি পারি ওকে নিয়ে আসতে, উঠায় হায় প্রমাণ হিসাবে দাঁড় করাইতে পারি, ডেলি দুটা কাজ করো। পারবা?
যুবকরা কি বলে? একটা তো হুজুর বলেই গেছে যে ডেলি 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কোনো অবস্থায় ছাড়বে। ওকে ওয়াদা। আর দ্বিতীয় একটা, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? হ্যাঁ না কঠিন? হ্যাঁ যুবক, সারাদিন কি করলে এটা আমার বিষয়। সারাদিন কোথায় আপনার সময় কাটলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। আল্লাহ আপনার ভুল ত্রুটি খোঁজার জন্য আমাকে পাঠায় না। ওয়ালা তাজাসসু, কোরআন বলে দিছে, এটার জন্য পাঠায় না। আমারে পাঠাইছে সঠিক রাস্তা এবং পায়ে ধরার জন্য। এই জন্য আমি বলতেছি, ঘুমানোর সময় আমি যুবকদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, 6 মাস কন্টিনিউ করে দেখেন। 6 মাস। কয় মাস? 6 মাস। কয় মাস? যুবক, তোমাকে আল্লাহ যা দেখাবে এই 6 মাসের ভিতরে, এটা বলার জন্য তুমি আমাকে করবে। এই জন্যই বলতেছি, আমি প্রমাণ আনতে পারি এখানে, বেশি দূরে না, কিন্তু সে আমাদের জাতিরও না। 2 ভাইকে আমি নিয়ে আসতে পারি, শুধু এতটুক করার কারণে ঘুমানোর সময় শুধু মাপ চায় ঘুমায়। যদিও আমাদের সম্প্রদায় না, কোন সম্প্রদায় এটা আমি বলবো না, শুধু সে বলতেছে, দোনো ভাই বলতেছে, হুজুর 6 মাস হয়ে গেছে, যা আল্লাহ দেখাইলো এই 6 মাসে, এখন আর দূরে থাকতে চাই না, একটু কাছে নেওয়ার সুযোগ দেন না, কাছে আসার সুযোগ দেন না। কিন্তু বললেই তো হয় না, কিছু ফর্মালিটি থাকে, নাহলে তো আবার বিপদে পড়া যাবে। বলছে ফর্মালিটি পুরা করে আসো, তোমাকে নিয়ে নেওয়া হবে। ফর্মালিটি পুরা করো। আপনাদেরও পায়ে হাত দিয়ে 2টা কাম ডেলি করে। একটা, ঘুমানোর সময় আল্লাহর কাছে কি চাবো? মাপ চাই। শুধু এতটুকু বলেন, আল্লাহ মাপ চাই ঘুমাই, বা আল্লাহ আমি মাপ চাই। আরবিতে বলতে হবে না, এতটুকু বললেই হবে, বাংলায় বললেই হবে। কন্টিনিউ করে রাখেন, মানুষ ডেলি এই 2টা কাম পারবো তো? সর্বশেষ ছেলেরা আপনাদের